প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তো আজ থেকে যেহেতু সারা বাংলাদেশের সকল সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, সেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হবে কিনা সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, নতুন সরকার গঠনের প্রস্তাব চলছে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নতুন সরকার গঠন করা হবে, সাথে শিক্ষামন্ত্রীও নিয়োগ দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে আজ থেকে সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা। এটি দি ডেইলি ক্যাম্পাস সংবাদপত্রে কিন্তু প্রকাশ করেছে। তো আমরা এটি বিস্তারিত আজকে তোমাদের পড়ে শোনাবো যে আসলে প্রতিষ্ঠানটা কিভাবে খোলা হচ্ছে এবং কি কি সুযোগ সুবিধাগুলো তোমরা আজকে থেকে পাচ্ছ। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল তথ্য, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর ইউনিভার্সিটি এবং অনার্সের যে ভর্তি তথ্য রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু দেখা যাবে যে অন্য কোনো নিউজ বা অন্য কোনো দিকে কিন্তু তোমাদের মনোযোগ দিতে হবে না, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু সকল আপডেটগুলো আমরা তোমাদের আপলোড করে দিব। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো বর্তমান সময়ে দেখা গেছে যে কোটা আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু বর্তমান সরকারের কিন্তু অবসান হয়েছে, তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। তো বর্তমানে এখন সেনাবাহিনী যেহেতু আপাতত দায়িত্ব নিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, পাশাপাশি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেটাকে বলা হয়, এই সরকার কিন্তু গঠন করা হবে, এরকমটা ঘোষণা দেওয়া হয়েছে। তো দেখা যাবে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা গঠন করা হবে, যেহেতু অনেক সময় চলে গেছে। আগামী 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে দিনের মধ্যে কিন্তু এটা গঠনের একটা পাওয়া যাবে। যেহেতু ছাত্ররা ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করেছেন। পাশাপাশি এখন যেহেতু তোমাদের আজ থেকে সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, সেহেতু তোমাদের পরীক্ষাটাও কিন্তু খুবই সন্নিকটে আসার কথা। তো এখন আমরা আজকের এই নিউজটি আমরা পড়ে তোমাদের শোনাচ্ছি যে আজ থেকে সব সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলা, এটার বিস্তারিত পড়ে শোনাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আজ মঙ্গলবার 6 আগস্ট থেকে সারা বাংলাদেশে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা ও স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে। সোমবার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর। তো দেখতে পাচ্ছ যে এটা যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে যে তোমাদের সমস্ত কিছু খোলা থাকবে, সেহেতু কিন্তু আজকে তোমাদের সমস্ত কিছু খোলা হয়েছে এবং তোমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমরা সকল সুযোগ সুবিধা কিন্তু তোমরা ভোগ করতে পারবা। যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে, তাহলে কিন্তু তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেই প্রয়োজন কিন্তু তোমরা সলভ করে নিতে পারবা, অর্থাৎ তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে নিতে পারবা। যে কোনো প্রয়োজনে তোমরা স্কুল, কলেজে যেতে পারবা। আর যদি এমন হয়ে থাকে, তোমরা যেহেতু 70 থেকে 90%, অর্থাৎ 80 থেকে 90% ধরা যায় যে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু তোমরা অটো পাস চাচ্ছ, তো তোমাদের অটো পাস দেওয়া হবে কিনা। দেখো, তোমাদের উদ্দেশ্যে একটি কথা, আজকে যে লড়াই, আজকে যে কোটা আন্দোলন, সেটা কি? সেটা আন্দোলন কিসের জন্য হয়েছে? মেধার জন্য হয়েছে। তো তোমরা যদি এই অটো পাস চাও, তাহলে দেখা যাবে যে তো এই আন্দোলন করে তাহলে লাভ কি হলো। তো তোমরা যারা মেধাবী স্টুডেন্টরা রয়েছ এবং যারা তুলনামূলক দুর্বল স্টুডেন্ট রয়েছে, যদি অটো পাস দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের সকলের রেজাল্ট কিন্তু প্রায় কাছাকাছি চলে আসবে। ভালো স্টুডেন্টদের তুলনায় খারাপ স্টুডেন্টদের রেজাল্ট বেশি হবে। তাহলে কিন্তু মেধার কিন্তু প্রকৃত মূল্যায়ন হলো না। আর তোমরা এরকমটা সর্বোচ্চ চেতে পারো, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম, যে যদি অটো পাস যদি তোমাদের যদি এটা দাবি হয়ে থাকে এবং এই দাবি যদি আদায়ের লক্ষ্যে কাজ করে সরকার, নতুন সরকার, তাহলে কিন্তু তোমাদের অটো পাস দেওয়া হবে না। তোমাদের যে কয়টা পরীক্ষা দিয়েছো, সেই কয়টা পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের মেইন রেজাল্টটা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের ওই কয়টা পরীক্ষা মূল্যায়ন করে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। তাহলে দেখা যাবে যে যে কয়টা পরীক্ষা করে দিয়েছো তোমরা, সেই কয়টার উপর ভিত্তি করে রেজাল্টটা চলে আসতেছে, কিন্তু পুরোপুরি অটো পাস আসতেছে না। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে তৃতীয় অংশের পরীক্ষাগুলো তোমরা দিয়েছ, অর্থাৎ আর তোমাদের যে গ্রুপের সাবজেক্টগুলো রয়েছে, কম্পালসারি সাবজেক্টগুলো তোমরা দিয়েছো, গ্রুপের সাবজেক্টগুলো কিন্তু এখনো তোমাদের পরীক্ষা হয়নি। পাশাপাশি যারা সায়েন্সে রয়েছে তাদের কিন্তু অপশনাল সাবজেক্টেও পরীক্ষা হয় নাই। তো তোমরা ভালোভাবে জানো এসএসসি যে তোমরা পরীক্ষা দিয়েছো, যে অপশনাল সাবজেক্ট এবং গ্রুপের সাবজেক্টগুলো একটা ভালো রেজাল্ট বয়ে আনতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা যদি ভালো একটা কলেজে বা ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হতে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একটা
একটা ভালো রেজাল্টের প্রয়োজন। এর জন্য কিন্তু তোমাদের ভালো স্টুডেন্টদের জন্য পরীক্ষা হওয়াটা কিন্তু অতি জরুরি একটি বিষয়। আর তোমরা অনেক স্টুডেন্ট বলতেছো যে তোমাদের মনোমানসিকতা ভেঙে গেছে, তোমাদের পড়াশোনা থেকে মন উঠে গেছে, তোমরা আর পরীক্ষায় বসতে চাচ্ছ না। তো এখানে তোমাদের মেধা বিকাশ প্লাস যদি তোমাদের ভালো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আশা থাকে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং বিশেষ করে যারা সায়েন্সে রয়েছে তাদের কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে হয় ভালো একটা কলেজ পেতে হলে, তো এটা তোমরা ভালোভাবেই জানো। তো এখন বিষয় হচ্ছে যে অনার্সে যদি তোমরা ভালো কলেজ পেতে চাও, তাহলে দেখা যাবে যে তোমাদের 4.70 উপরে কিন্তু মার্কস পেতে হয় তোমাদের সায়েন্সের জন্য। তো এজন্য তোমরা জানো যে অপশনাল সাবজেক্টে কিন্তু তোমাদের যে অপশনাল সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু ভালো একটা মার্কস চলে আসে, এবং গ্রুপের সাবজেক্ট থেকেও কিন্তু ভালো একটা মার্কস চলে আসে। কাজেই তোমাদের জন্য বলতেছি যে তোমরা যারা অটো পাস নিয়ে চিন্তিত আছো, অটো পাসের চিন্তা বাদ দিয়ে তোমরা চিন্তা করো যে তোমাদের পরীক্ষাটা হোক। আর তোমাদের পরীক্ষা সম্পর্কিত নতুন কোনো আপডেট আসলেই আমরা চ্যানেলে আপলোড করে দেবো, সে পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। দেখা যাক যে নতুন কোনো আপডেট আসে কিনা।